হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে সকাল 6:30, আর ঋতু কিন্তু 6টা থেকে 6:30টার মধ্যে রোজ উঠবেই উঠবে ঘুম থেকে। তো এখন দেখো ঘুম থেকে উঠে পড়েছে, বসে আছে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব ও সারাদিন কি কি খায়। সকালে ঘুম থেকে ওঠার পরে ওকে একটু খেলতে দিই। আর ও একটু না খেলা করে নিলে ও কিন্তু কিছু খেতে চায় না। তো খেলা করে নেওয়ার পরে ওকে আমি একটু ব্রেস্ট মিল্ক খাওয়াই। তার কিছুক্ষণ পরে ওর জন্য আমি বানিয়ে নিয়ে আসি মিষ্টির জল, আর সাথে দুটো বিস্কুট। তো দুটো বিস্কুটও কোনো কোনো দিন খায়, কোনো কোনো দিন একটা বিস্কুট খায়। তো এরকমটা করে, তবে রোজই ওকে দুটো বিস্কুট দেওয়ার চেষ্টা করি। এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, ওরও তো খিদে পায়, তার জন্য একটু দুটো করে বিস্কুটই খাওয়ানোর চেষ্টা করি। তো দেখো বিস্কুটটা এখন মিষ্টি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, বাদবাকি জলটা রেখে দিয়েছি, ও সেটা লাস্টে খাবে বিস্কুটটা খাওয়ার পরে। তো দেখো আস্তে আস্তে টুকটুক করে খাচ্ছে। তো মুখটা দেখে বুঝতেই পারছো খাওয়ার ইচ্ছে একদমই নেই। তবুও আমি জোর করে খাওয়ানোর চেষ্টা করি মাঝে মাঝে, কিন্তু খুব যখন খেতে না চায় তখন খাওয়াই না, কারণ বাচ্চাদের বেশি জোর করে খাওয়ানোটা উচিত না। তো সেই জন্যই। তো দেখো সকালবেলা আমি এটাই খাওয়াই ওকে প্রতিদিন আর কি, এর কোনো চেঞ্জ করি না। তবে লাঞ্চে বা ডিনারে আমি মাঝে মাঝে ওকে চেঞ্জ করে করে খাওয়াই। তার বেশিরভাগটাই ওকে আমি এখন সলিড ফুড দেওয়ার চেষ্টা করি, কারণ ও যেহেতু বড় হচ্ছে, ওর খিদেটাও আস্তে আস্তে বাড়ছে। তো শুধুমাত্র ল্যাক্টোজেন খাইয়ে রাখলে ওর কিন্তু হবে না, তার জন্য একটু সলিড ফুড বেশি করে দেওয়ার চেষ্টা করি। তো দেখো এখন ও জলটাই চাইলো, আর এখন দেখো ওর মুখে এরকম ধরিয়ে দিলে ও কিন্তু নিজে নিজে খেতে পারে। তো দেখো জলটা এখন খেয়ে নিচ্ছে, আর ওর একটুখানি খাওয়ার পরেই জল তেষ্টা পেয়ে যায়, জলটাও খায়। আর এখন যেহেতু সকালের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তাই জন্য ওকে দেখো টুপি পরিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি চান টান করে এসেছি, এখন একটু ওকে ব্রেস্ট মিল্ক খাওয়াবো, খাইয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দেবো। তো সলিড ফুডের মাঝখানে মাঝখানে ওকে কিন্তু ব্রেস্ট ফিডিং করাই আমি। আর ও যতটা পরিমাণে ব্রেস্ট ফিড করতে চায় ততটা পরিমাণেই করাই। একটু আগে ও কিন্তু ওর বাবার সাথে ছিল, এখন ওর বাবা কাজে চলে গেছে, তাই আমি ওকে নিয়ে চলে এলাম খাওয়ানোর জন্য। এখন ওই 9:30টার মতো বাজছে। তো এই টাইমটা আমি ওকে মুড়ি দিয়ে থাকি। প্রতিদিন সকালে মুড়িটা খাওয়ানোর চেষ্টা করি, মাঝে মাঝে চালের গুঁড়োর যে স্যালাডটা বানিয়ে দিয়েছে মা, সেটাও খাওয়ানোর চেষ্টা করি। তো মুড়িটাকে আমি নিয়ে দিলাম দেখলে কতটা। তো সেটাকে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, গুঁড়িয়ে নেওয়ার পরে তাতে একটু ল্যাক্টোজেন অ্যাড করলাম। তারপরে কিন্তু আমি একটু মানে হালকা গরম জল দিয়ে ভালো করে মুড়িটা মাখিয়ে নেব। তো মুড়িটা মাখিয়ে নেওয়ার পরে একটা সফট এর মতো হবে, মানে একদমই মুড়িগুলো তো যেহেতু গুঁড়ো করে নিয়েছি, তাই জন্য শক্ত শক্ত কিছুই নেই। তো তাই জন্য ওকে এরকমভাবে খাওয়াতে আমার সুবিধা হয়। আমি ওকে স্পুন দিয়ে খাওয়াই না, কারণ স্পুন দিয়ে খাওয়াতে আমি পারি না। তো তার জন্য হাত দিয়েই খাওয়াই, আর গোদলে করেও ওকে খাওয়াতে পারি না। আর হাত দিয়ে খাওয়ালে আমার মনে হয় যে পুরো খাবারটা ওর মুখের মধ্যে ভালো করে দিলে ও কিন্তু আস্তে আস্তে চিপে চিপে খেতে পারে ভালোভাবে। তো তাই সেই জন্যই আমি ওকে ওরমভাবে খাওয়াই। আর দেখো খেতে খেতে কত রকম করছে, একটু আগে বসেছিল, আবার এখন শুয়ে পড়েছে, আবার খেতে খেতে দেখো এখন উপুড় হয়ে যাচ্ছে। তো মানে যতবার খায় তো এরকমটাই করে, যুদ্ধ করে করে খাওয়াতে হয় আর কি, প্রত্যেকটা বাচ্চাকেই তাই করতে হয়। তো দেখো খাওয়া দাওয়ার পরে ও কিন্তু একটু ঘুমিয়ে পড়েছে। তো এখন ওকে মশারিটা টাঙিয়ে দিই, কারণ ঘরে প্রচুর মশা। তো সকাল বিকাল মানে সবসময় ওদেরকে তো এমনি মশারি টাঙিয়েই রাখতে হয়। তো সেই জন্য মশারিটা টাঙিয়ে দিলাম। তবে ও কিন্তু আধ ঘন্টার বেশি ঘুমায়নি। ঘুমিয়ে টুমিয়ে উঠে ওকে একটু ভাত খাইয়ে দিয়েছিলাম। আর দুপুরবেলা একটু সবজি সেদ্ধ দেওয়ার চেষ্টা করি, তবে দুপুরবেলা একটু চাপে থাকি, কারণ ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দিই। আর যেহেতু সবজি সেদ্ধ খাওয়াই, তাই জন্য সংড়ি টংড়ি থাকে। একটুখানি করে ভাতও খাওয়াই অল্প করে, মানে দুটো একটা করে ভাত টিপে ওর মুখে দিই। যেহেতু ভাত হয়ে গেছে তাই দিতে হয়, তাই জন্য দিই। আর তো সেই ভিডিওটা তোমাদের সাথে আর করা হয়নি, কারণ দুপুরবেলা সবাই খেতে আসে, ওকে চান করানো থাকে, তো তাই জন্য হয়ে ওঠেনি ভিডিওটা। তো তোমাদেরকে বলে দিলাম দুপুরবেলা ওকে আমি কি খাওয়াই। বেশিরভাগ দিন ওকে কিন্তু সব রকম মানে 3-4 রকমের সবজি দিয়ে সেদ্ধ করে খাওয়ানোর চেষ্টা করি। আর এখন দেখো রাত্রিবেলা ওকে আমি একটুখানি রুটি, রুটি বলতে যে প্রপার রুটিটা না, রুটিটা যে ফোলে, ওই যে ফোলার অংশটা ওটা আমি গরম জলে ভিজিয়ে রাখি, ভিজিয়ে ওকে একটু ল্যাক্টোজেন মিশিয়ে খাইয়ে দিই। আর আজকে কি হয়েছে বলো তো, সন্ধ্যেবেলা থেকে ঘুমিয়ে আছে, আর এখন ঘুম থেকে জোর করে তোলা হয়েছে খাওয়ানোর জন্য। যদি ওকে এখন না খাওয়াই না, ও তাহলে আমাদের ঘুমের সময় প্রচণ্ড মানে বারবার উঠবে, খিদে পেয়ে যাবে। আর সারাদিনের কাজের পরে না বাচ্চা যদি বারবার ওঠে খিদে পায়, তখন আমাদেরও মানে শরীরে একটা ক্লান্তি চলে আসে, উঠতে ইচ্ছা করে না। তাই জন্য ওকে একটু সলিড খাবার খাইয়ে শোয়ানোর চেষ্টা করি রাত্রিরে। তো তোমরাও ওর দিকে একবার দেখো, দেখলেই হাসি পেয়ে যাবে, মানে বড় বড় চোখ করে তাকিয়ে দেখছে। উঠছিল কিন্তু জোর করে শুইয়ে দিয়ে খাওয়ানো হচ্ছে, তাই বড় বড় চোখ করে দেখছে। আর তোমাদেরকে প্রথমেই বললাম দেখো স্পুন দিয়ে খাওয়াতে পারি না, আর এটা আজকে
গোলাটা মানে একদম একটু পাতলা হয়ে গিয়েছে, তাই জন্য মুখে খালি লেগে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও সবাইকে। টাটা।